জায়গাটা। হ্যাঁ অনেক সুন্দর, ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর। আমার তো অনেক ভালো লেগেছে। হ্যালো ম্যাম, আমি এই রিসোর্টের ম্যানেজার মনির হোসেন। নাইস টু মিট ইউ। আমাদের একটা কটেজ বুকিং ছিল, ওটা কি রেডি আছে? জি ম্যাম, অবশ্যই রেডি আছে। এই কি পছন্দ হয় নাই? আপু রিসোর্টটা এত বেশি সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আমার এখনই ঘুম পাচ্ছে। থাক, এখন ঘুমাতে হবে না, এখন চলেন এখন গিয়ে বসি। ম্যাম চলো। আপনারা বসেন, আমি আপনাদের রুমটা একটু দেখে প্লিজ। থ্যাংক ইউ। দিলাম। কি রে, তুই কি এটা কি বেডরুম পাইছিস? সব গুছাচ্ছিস? সবকিছু গুছিয়ে রাখতে হবে না? তুই না সবসময় বেশি বেশি। আর আমরা কি এখানে মানে আজকে চলে যাচ্ছি, ঘুরবো না? যা রেডি হ। কোথায় যাব ঘুরতে? কি আছে এখানে চা পাতা ছাড়া? মানে কি? মানে বললাম এখানে ঘুরে দেখার মতো কি কি আছে, কোন কোন জায়গা আছে? তোর কোনো আইডিয়া আছে এই রিসোর্টটা কত বড়, আশেপাশে কত কিছু আছে দেখার? চল রেডি হ। এমন ভাবে বলছো মনে হয় এখানে আগে আরো কতবার এসেছো। এই আপু, কি হয়েছে তোমার? ভাইয়ার কথা মনে পড়ছে নিশ্চয়। আপু তুমি কিন্তু এখন এখানে এসব করো না, তাহলে আমার সবকিছু মাটি হয়ে যাবে। আচ্ছা আপু, তুমি ভাইয়াকে এখনো অনেক মিস করো তাই না? জানি না, এখন আর এসব নিয়ে এত ভাবিও না। আচ্ছা বাদ দাও, আমি রেডি হয়ে আসি। হ্যাঁ, এটা পরি, আমি ড্রেসটা পরে আসছি। আপু জায়গাটা কত সুন্দর না? একটু বেশি সুন্দর। কিন্তু বেশি সুন্দর বেশিক্ষণ সহ্য করা যায় না। কেন? কেন? কারণ তুই দেখবি যে পাহাড় বা সমুদ্রের কাছে গিয়ে তুই বেশিক্ষণ থাকতে পারবি না, অল্প সময়ের জন্যই সেটা সুন্দর। আর সে কারণেই মানুষ পাহাড় বা সমুদ্রের কাছে বেড়াতে যায়, বসবাস করতে যায় না। কি সব ভারী কথা বলছো? কেন এমন হয় জানিস? কেন? কারণ পাহাড় বা সমুদ্রের বিশালতা অনেক বড়, আমরা মানুষের সেখানে খুবই নগণ্য, তুচ্ছ। আর সেই কারণেই আমাদের থেকে বিশাল কিছুর কাছে আমরা নত হতে চাই, আশ্রয় খুঁজি। এই আপি, তুমি না ডাক্তার, কি সব এরকম কবি সাহিত্যিকদের মতো কথা বলছো? শোন, এইসব শেখার জন্য রকেট সায়েন্স লাগে না, আর ডাক্তারিও পড়তে হয় না। এসব বোঝার জন্য লাগে নিঃস্ব হওয়া, হারিয়ে যাওয়া। মানুষ যত বেশি একা হয়, নিঃস্ব হয়,
তত বেশি হারাতে থাকি নিজেকে। এখনো তো কারোর সঙ্গে প্রেমই হলো না, কি আর হারাবো। আরে ধুর, হারানো মানে কি শুধু প্রেমিক প্রেমিকা বা আত্মীয় স্বজন হারানো? সেটা না, মানুষ তো কখনো কখনো নিজেকেও হারিয়ে ফেলে, আর নিজেকে খুঁজে পাওয়া খুব কঠিন। হ্যাঁ আপু, তুমি থামো তো, কি সব এগুলো কথা বলছো? মনে হচ্ছে আমরা ক্লাসে আছি, তুমি আমার টিচার আর আমি তোমার স্টুডেন্ট। চলো। চলো। আসো। স্যার, আমি মনির হোসেন। আমার সাথে আপনার ফোনে কথা হয়েছিল। স্যার, মানে আমাদের এই রিসোর্টের মালিক আপনার ব্যাপারে আগে আমাকে ইনফর্ম করে রাখছে। স্যার প্লিজ। স্যার, আশা করি আপনার এখানে কোনো অসুবিধা হবে না। আপনার কনফারেন্সের জন্য একদম পারফেক্ট প্লেস স্যার। আমি চারপাশটা একটু ঘুরে দেখতে চাই। এখনই দেখবেন? হাতে বেশি সময় নেই, সময় নষ্ট করে কি লাভ? তা অবশ্যই। চলুন স্যার প্লিজ। স্যার চলেন প্লিজ, প্লিজ স্যার। স্যার, আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করব স্যার, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন রিলেটেড সকল সার্ভিস আছে, একটু আলাদাভাবে খেয়াল রাখবেন। জি স্যার, অবশ্যই, আপনি কোনো চিন্তা করবেন না স্যার। ওইটাই কনফারেন্স রুম আমাদের। আপনাকে এখানে যেতে যেতে আমরা দেখিয়ে দিচ্ছি, চলেন স্যার আপনি। স্যার কোনো সমস্যা? ফরেন ডেলিগেট সহ টোটাল 50+ গেস্ট থাকবে, ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। অবশ্যই স্যার। প্ল্যানিং ওয়াইজ সবকিছু মনে ঠিকঠাকই থাকবে, কি বলেন বলুন স্যার? জি স্যার, আপনি এসব বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না স্যার। আপনার ওয়ার্ক প্রসেস দারুণ, জাস্ট প্রফেশনাল। ইটস গুড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওদিকটা দেখছিস? হ্যালো ম্যাম, গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন। ম্যাম, কোনো সমস্যা? না না, ঠিক আছে, সব সুন্দর গুছানো। হ্যালো, হাই, আমি পারিশা। আপনি? আমি বর্ষণ। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। ম্যাডাম,
কোনো সমস্যা নাই তো? না না, সব ঠিক আছে। পারিসা, আমার খুব টায়ার্ড লাগছে, রুমে যাই। Excuse me. স্যার, স্যার, Listen. ছেলেটা কিন্তু সুন্দর। কোন ছেলেটা? ওই যে বাইরে যে ছেলেটা দাঁড়িয়ে ছিল আর যার দিকে তুই লুকিয়ে লুকিয়ে দেখছিলি। আমি কই দেখছিলাম, ওই তো আমার দিকে তাকাচ্ছিল। ও তাই? বাদ দাও তো, আমার এখন আর ছেলেদের প্রতি কোনো বিশ্বাস নেই। তোমাকে দেখছি না, ভাইয়া তোমার সাথে কি কি করেছে সবই মনে আছে আমার। পারিসা, একদম পাকামো করবি না। আমাদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশন নিয়ে কথা বলা তুই কে? যদিও আমরা সেপারেশনে আছি, তারপরও। তুমি এখনো ভাইয়াকে অনেক মিস করো, তাই না? একদমই না। আর ওর কথা কেন আসছে এখানে? আচ্ছা আপু, একটা কথা বলি, রাগ করো না প্লিজ। তুমি আর ভাইয়া কি আবার এক হয়ে যেতে পারো না? ইম্পসিবল। আমি তো আরো ভাবছি যে এখান থেকে যে একজন লয়ারকে দিয়ে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব। কি বলছো তুমি এসব? তুমি এটা করতে পারবা? অবশ্যই পারবো, পারতে আমাকে হবেই। ওর জেদ আছে, ওর রাগ আছে, আমার নেই। আর এই সমস্ত কিছুর একটা ফয়সালা হওয়া দরকার। আর দেখতে দেখতে আরেকটা অ্যানিভার্সারিও চলে আসলো। একবার একটা কল তো করতে পারো। অসম্ভব। আমাকে জীবনেও কল করবো না। চল ডিনারটা সেরে আসি। এটা অনেক টেস্টি হয়েছে না? মজা আছে খাবার। হাঁসটা তো আরো টেস্ট। খা বেশি করে। হ্যালো, হ্যালো, কেমন আছেন আপনারা? এই তো ভালো। আপনার কি খবর? চলছে। কিরে, আমরা ভালো আছে না? হ্যাঁ, আপনি চাইলে বসতে পারেন আমাদের সাথে, প্লিজ। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। এক্সকিউজ মি। ভাইয়া, এখানে ঘুরতে এসছেন? না না, মানে একা একা ঘুরতে আসার মতো সময় এখনো হয়নি। আমি এখানে এসেছি আসলে একটা মিশনে, আই মিন একটা কনফারেন্সে। আমার অফিসের একটা কনফারেন্স হবে তো এখানে, তাই। গুড। মানে এই জায়গাটাতে আমার অফিসের একটা কনফারেন্স হতে পারে, সেজন্য ভেন্যুটা দেখতে এসেছি আর কি। দ্যাটস গুড। আমি মাত্র কয়েকদিন আগে পড়ালেখা শেষ করেছি, নতুন জয়েন করেছি, তাই আমার রেসপন্সিবিলিটিস এর বাইরেও আমাকে অনেক কিছু করতে হয়। নেন না, এটা নেন। এই যে থ্যাংক ইউ। কিরে, খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। কোথায়? বাই দ্য ওয়ে, আপনাদের দুজনের এই ব্যাপারটা কিন্তু দারুণ। দুজন বোন মিলে একা একা ঘুরে বেড়াচ্ছেন, এটা কিন্তু খুব একটা দেখা যায় না। আরে না, তেমন কিছু না। ও আসলে শ্রীমঙ্গল কখনো ঘুরতে আসেনি,
তাই ওকে একটু সঙ্গ দিতে আসলাম। ও দারুণ তো। তো কেমন লাগছে? বল। মাত্রই তো আসলাম, ওইভাবে ঘোরা হয়নি, আর একটু ভয় ভয় লাগছে। ভয় ভয় লাগছে কেন? এখানে কি ভয় পাওয়ার মতো কিছু আছে নাকি? না, আগে কখনো আসা হয়নি তো। আপনি কি ইউজুয়ালি এতটাই ভয় পান? না, তাহলে তো আপনার কপাল ভালো, আপনার বোন আপনার সাথে আছেন। উনি না থাকলে তো আপনি আরো বেশি ভয় পেতেন। জি তবে এখানে পাশে একটা ঝর্ণা আছে, দেখেছেন? না, ঝর্ণা? হ্যাঁ, ওই গেট দিয়ে বেরিয়ে বাম দিকে। আচ্ছা আচ্ছা, যাবো আমরা। কিরে যাবি না? হ্যাঁ, যাবো অবশ্যই। পাহাড় ছুঁয়ে নামা হাওয়া আমার চুলে খেলতে আসে, তুমি পাশে এই সত্যিটা স্বপ্নের চেয়েও বেশি ভাসে। তুমি হাসলে পাহাড়গুলো আরো কাছে চলে আসে, আমি শুধু মনে মনে বলি থেকো এভাবেই পাশে। হয়তো একদিন সাহস হবে স্বপ্ন ছাড়িয়ে বাস্তবে, আজ শুধু চোখ বুজে রাখি তোমার হাতটা আমার হাতে। ভালোবাসি বলা হয় না, তবু সবটাই বোঝা যায়। হাত ধরে চা বাগানে আমার হৃদয় কথা কয়। ঘুম বাহে হাত টানে তবু উষ্ণতা রয়ে যায়, স্বপ্নে শুরু এই ভালোবাসা বাস্তবের পথে আগাক দে আমায়। তোর এগুলো কি ধরনের স্বপ্ন? কি সব হাস্যকর কাণ্ড কারখানা। পারিসা, এই টাইপের স্বপ্ন দেখা যাবে না। ঘুমা। মেঘের ডানায় ভাসিয়ে দিলাম আমি হাজার বর্ষা রাত। বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, করেছি কতই আর্তনাদ। দু চোখের জলে ভাসাবো বলে, তোমায় আজ কাঁদাবো বলে, মেঘের ডানায়। হ্যালো, আপনি কি গানও করেন নাকি? ও আপনি? ভয় পেলেন নাকি? ভয় পাবার কথা না। এরকম নির্জন জায়গায় একটা পড়ে এসে যদি হঠাৎ করে আমার নাম ধরে ডেকে ওঠে তাহলে ভয় পাবো না? আমি পড়ি না, মানুষ। পড়িতে কম কিছু বললেন নাকি? কই না, ওই আপনি জিজ্ঞেস করছিলেন না যে আমি গান করি কি না। গান শিখিনি, কিন্তু মাঝে মধ্যে মনের সুখে গুনগুন করি আর কি। বুঝতে পেরেছি, আপনার মনে অনেক সুখ। আরে না, ওই সিঙ্গেল মানুষ তো, ওই সিঙ্গেল মানুষদের মধ্যে তাই একটু গান টান করি আর কি। আচ্ছা,
আচ্ছা, আপনার আপি কোথায়? আপনি রুমে শুয়ে আছে। আপনার আপি দেখতে যেমন সুন্দর, কথা বলেন তেমন সুন্দর করে। হুম, যোগ্য মানুষরা এমনই হয়ে থাকেন। আচ্ছা, আপনার আপি কি করেন? আপু ডক্টর, মেডিসিন ডক্টর। বাহ! আর আপনি? আমি বিবিএ করেছি। দারুণ। আচ্ছা, আমি এখন উঠি তাহলে। এখনই চলে যাবেন? হ্যাঁ, আমার এখনই যেতে হবে। আর একটু বসেন। না না না, আসি। হ্যাঁ, বাই। অদ্ভুত ছেলে তো, দেখছে আমি আগ বাড়িয়ে তার সাথে কথা বলছি আর সে আমার বোনের প্রশংসা করেই যাচ্ছে। ছেলেরা মনে হয় এমনই হয়। এতদিন তাহলে আপনি যা বলতো ঠিকই বলতো মনে হচ্ছে। ছেলেদের আসলেই কোনো বিশ্বাস নেই, এদের মন বোঝা কষ্টকর। আর দরকারই বা কি, আমি বা কেন গায়ে পড়ে কথা বলতে গেলাম? এর জন্য মনে হয় ভাব নিল। দূর, ভুল করে ফেললাম। তবে ছেলেটা কিন্তু বেশ দেখতে, কি জানি একটা ব্যাপার আছে, ভালোই তো লাগছে। কি ভাবছে আমি এসব? আপনি জানলে কেমন কষ্ট পাবে। না না বাবা, আমার কোনো দরকার নেই এসবে জড়ানোর। যেমন আছি তেমনই ভালো আছি। কি রে, তুই এখানে বসে আছিস আর আমি তো ভাবলাম যে তুই হারাই গেছিস। তুমি ঘুমাচ্ছ তো আমি কি করব? কিছু খেয়েছিস? না, কিভাবে? আচ্ছা ঠিক আছে, বস, আমি আসতেছি। তুমি আবার কোথায় যাচ্ছ? রুমে খাবার পানি নাই, নিয়ে আসি। ঠিক আছে। বস। জি বস, চিন্তা করবেন না। আপনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে এগিয়েছি। আই হোপ কোনো প্রবলেম হবে না। জি বস, আই নো। আপনি একদমই চিন্তা করবেন না বস। হ্যাঁ বস, আমি একটু পর ফোন দিচ্ছি আপনাকে। হ্যালো। হ্যালো। কেমন আছেন আপনি? আমি ঠিকঠাক। কোথাও যাচ্ছেন মনে হচ্ছে? হ্যাঁ। আপনি বুঝলেন কিভাবে? বয়স তো আর কম হয়নি, বোঝা যায়। না, শুনেছি আপনি ডাক্তার, তা সাইকিয়াট্রিস্ট না তো? আরে না, আমি মেডিসিনের ডক্টর। যাক, আপনার চেম্বারের নাম্বার বা অ্যাড্রেসটা পেতে পারলে একটু ভালো হতো। আছি তো, দিয়ে দিব। ঠিক আছে, তা যাবেন নাকি? কোথায়? এখানে কাছে একটা ঝর্ণা আছে, আমি অ্যাকচুয়ালি ওখানেই ভিজতে যাচ্ছি। চলুন। না ঠিক আছে, আপনি যান, আশা করি ভালো লাগবে। কিছু বলবেন? না, আমি আগাই তাহলে। আচ্ছা ঠিক আছে। কিরে, তোর কি খারাপ লাগছে?
কই না তো, কেন? না এমনি। ছেলেটাকে খেয়াল করেছিস? এটা কেমন না? কেমন? না মানে এই যে গায়ে পড়ে কথা বলার স্বভাবটা একটু সন্দেহজনক মনে হচ্ছে আমার কাছে। বাদ দাও তো, কোন জায়গার না কোন জায়গার ছেলে। সেটাই। আচ্ছা আপু, একটা প্রশ্ন করি। বল না। তোমার আর ভাইয়ার সম্পর্কে এই অবস্থার জন্য তোমার কোনো দোষ নেই? হঠাৎ এই কথা কেন বললি? আপু সত্যি বলতে আমাদের তো কেউ নেই, মাথার উপর ছাদ বলতে যা বোঝায়। কে বললো কেউ নেই? আর সব সময় কারো অবলম্বন লাগবে, কোন একটা ছায়া লাগবে, এই ভাবনাগুলো তো পুরনো, তাই না? হ্যাঁ এটা ঠিক যে আব্বা চলে যাওয়ার পরে আম্মাকে পুরো সংসারের দায়িত্বটা নিতে হয়েছিল, আর আম্মা সংসার সামলাতে সামলাতে আমাদেরকে ছেড়ে চলে গেলেন। তারপর তোকে নিয়ে শুরু হলো আমার যুদ্ধ। আমি জানি আপু। তুই যে প্রসঙ্গটা তুলেছিস, যদিও সেটা ব্যক্তিগত, কিন্তু তারপরে বলি, তুই তো এখন যথেষ্টই বড় হয়েছিস। আসলে তোর ভাইয়ার সঙ্গে আমার যে দূরত্বটা, সেটা আসলে হয়তো বলার কিছু নেই, হয়তো ব্যাখ্যা করার কিছু নেই, কিন্তু দূর থেকে যা দেখা যায় সেটা দূর থেকে দেখা যায়। ভেতরের গল্পগুলো অন্যরকম। হ্যাঁ, আফজালের অনেক ভালো গুণ আছে, কিন্তু তারপরও ও অনেক বেহিসেবি, বেখেয়ালি। আমি বলছি না যে আমি ওর ওয়াইফ বলে পুরোটা সময় আমাকে দিতে হবে, কিন্তু পারিসা অ্যাজ এ ওয়াইফ হিসেবে মানে আমার যেটুকু সময় প্রাপ্য সেটুকু তো আমাকে দেওয়া উচিত, তাই না? সেটা উচিত। আচ্ছা আপু, সবারই কি এক ধরনের সমস্যা থাকে? কি বলিস এটা? প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা, সবার সমস্যা একরকম কেন হবে? সবার সমস্যা আলাদা আলাদা হবে। তবে এটাও ঠিক যে একসঙ্গে থাকতে গেলে দুজনই দুজনকে ছাড়টা দিতে হয়, তাহলে এই সংসারটা হয়তো ঠিক থাকে। সেটাই তো। আচ্ছা তার মানে কি তুমি বলতে চাচ্ছ তোমার কোনো সমস্যা ছিল না? হয়তো ছিল। তার মানে এখানে একটা সম্ভাবনা রয়ে যায়। মানে মানে তোমাদের সম্পর্কে? উঠতে হবে না আপনাকে। হ্যাঁ, কষ্ট করে উঠতে হবে না, আপনি শুয়ে থাকেন। যেটা পারেন না সেটা করতে চান কেন? কি করেছি? ঝর্ণাতে গোসল করতে গিয়েছেন। থামবি তুই? আশ্চর্য, জ্বর হতে পারে না মানুষের? আপনি একদম টেনশন করবেন না, আমরা তো আছি পাশে। কোনো দরকার পড়লে ডাকবেন, আর আমি তো জানিনি যে আমি একজন ডক্টর, সো টেনশন করার কিছু নেই। আপু আমি রুমে গেলাম, তুমি আসো। ঠিক আছে। টেনশনের কিছু নেই, শুয়ে থাকে।
খেয়েছেন কিছু? সে কি খাননি এখনো? আমার ইচ্ছা করছে না। কিন্তু আপনাকে তো খেতে হবে, না খেলে তো আপনার জ্বর আরো বাড়বে। আপনি বসুন, আমি দেখছি, আপনার খাবার ব্যবস্থা করছি, আপনি রেস্ট করেন। এখন কি একটু বেটার ফিল করছেন? গুড। কিছু লাগবে আপনার? আপনি আমার জন্য যা করলেন, আমার বড় বোন যদি থাকতেন তাহলে হয়তো এরকমটা করতেন না। কি সব বলছেন আপনি? আমি একজন ডক্টর, আর ডক্টর হিসেবে এটা তো আমার দায়িত্ব। আমি আমার কৃতজ্ঞতা আপনাকে কখনোই প্রকাশ করতে পারবো না। বাদ দেন তো সব। তো আমি আপনার চেয়ে বয়স অনেক ছোট হব, প্লিজ আমাকে তুমি করে বলুন। আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো। এখন তো একটু বেটার ফিল করছো, রাইট? তাহলে রেস্ট করো, আমি বরং যাই। আপু একটু বসুন প্লিজ। কিছু বলতে চাও? আপু আমাকে দেওয়ার হবে না, আমি এই অভিনয়টা আর করতে পারছি না। মানে? আমাকে এখানে অফিস থেকে পাঠানো হয়নি, আমি কোনো প্ল্যান নিয়ে আসিনি এখানে। এখানে কোনো কনফারেন্স হবে না, এখানে কোনো ইভেন্টস হবে না, আমাকে এখানে পাঠানো হয়েছে। কে? আফজল? জি, আমি কাল আপনাদের অ্যানিভার্সারি। স্যার এখান থেকে কাছে আরেকটা রিসোর্টে উঠেছে, আমাকে পাঠিয়েছেন আপনাদের যাতে আমি একটু আপনাদের প্রতি যাতে আমি একটু খেয়াল রাখতে পারি। স্যার আপনাকে অনেক ভালোবাসেন আপু। আপু প্লিজ স্যারকে জানাবেন না কিছু, উনি যদি জানতে পারেন তাহলে অনেক কষ্ট পাবেন। আপু আপনার মতো মানুষ জীবনে পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। স্যার আসলে অনেক লাকি। ফেরার পথে হেঁটে গেলাম তোমার ছায়া বুকের ভেতর। অন্ধকারে কান্না করে দূর আকাশের ঘোর। তুমি ছিলে স্বপ্ন বোনা, আমি ছিলাম ভাঙা আলো, এ হৃদয়ে প্রশ্ন শুধু। শেষে এসে কি হারালাম, আর কি বা পেলাম?
চাইলে যদি বলেই দিতে মন পারে তো ভুলে যেতে, তবু কেন চোখের জলে লিখে যাই রাত্রি ফেরা শুধু ফেরা নয়, ভাঙা স্বপ্ন জোড়া দে না, যে চলে যায় ফিরে এলেও সেই মানুষ থাকে আর না। ফেরা মানে নতুন ব্যথা, অভিমান আর নীরব রাত, তবু মন চায় আবার ছুটে পুরনো সেই তোমার হাত। তুমি এখন আসলা? সারাত ঘুমাও নাই? বর্ষণ ঠিক আছে তো? হ্যাঁ ও ঠিক আছে। আমার এখানে আর থাকতে ইচ্ছা করছে না, আমার এখনই চলে যেতে ইচ্ছা করছে। কেন, কি হয়েছে? আমরা তো এখনো কোথাও ঘুরলামই না। তো আর কি আসা যাবে না? না, সেটা না, আসা যাবে। আচ্ছা, আজকে তোমাদের অ্যানিভার্সারি না? ভাইয়াকে অনেক মিস করছো তাই না? একদমই না, কাহিনী তো অন্য একটা হয়েছে। কি কাহিনী হয়েছে? তোর দুলাভাই নাকি এখানেই আছে। আপু সিরিয়াসলি? এটা তো খুশি হওয়ার কি আছে? খুশি কেন হব না? তুমি বুঝতে পারছো ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে? ভালোবাসে? এটা ভালোবাসা? এখানে অন্য কাহিনী আছে। কি? ধর এই মেডিসিন গুলো বর্ষণকে দিয়ে আয়, বাকিটা ওই তোকে বলবে। কি হয়েছে? যেটা বললাম তাই কর, যা যা। আজকে আপনাকে বেটার লাগছে। হ্যাঁ, কালকে রাতে তো অনেক ধকল গেল। আপু না থাকলে যে কি হতো আমি জানি না, কিন্তু কি হয়েছে? একটু পরেই দেখতে পাবেন। হ্যালো স্যার। হ্যালো। ভাইয়া আপনি এখানে? এই তো। তারপর কি খবর তোমাদের? ভালো আছি, আপনি? হ্যাঁ হ্যাঁ। তোমার আপুকে দেখতে পাচ্ছি না। ও মিস কনা। স্যার বেস্ট অফ লাক স্যার। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট স্যার। অল দ্য বেস্ট। হ্যাপি অ্যানিভার্সারি।
হ্যাপি অ্যানিভার্সারি। সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আর এমন হবে না। থ্যাংক ইউ। যাক, শেষটা ভালোই হলো তাহলে। সব পাখি ঘরে ফেরে। সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার। নাটোরের বনলতা সেন। তুমি হাসলে পাহাড়গুলো আরো কাছে চলে আসে, আমি শুধু মনে মনে বলি থেকো এভাবেই পাশে। হয়তো একদিন সাহস হবে স্বপ্ন ছাড়িয়ে বাস্তবে। আজ শুধু চোখ বুজে রাখি, তোমার হাতটা আমার হাতে।